গানে ঘুমন্ত গোপী শৈল নাই পালে দাদা গো দাদা দিয়ে তোমাদের ঝোল আশীর্বাদ করবে দাদা গো দাদা স্বামী যেন বাঁচে স্বামী বাঁচে দাদা গো দাদা আসে ঠিক বাজে ফিরে নিয়ে আসিব মোরা প্রতিপ্রাণ ঠিক বাজে ফিরে নিয়ে আসিব মোরা প্রতিপ্রাণ ঠিক ফিরে বাজে দাদারাও চলে গেল এখন বন্ধু আমি কোথায় যাব কোন দেশে যাব আমার তো জানা নেই বড় আশা নিয়ে এলাম নদীতে ভেসে জীবন যায় বুঝি এই নদীর মাঝে দেখি লিখি লেখা আমার পড়া কপালে अरे क्यों ना बारे बाबा क्यों ना मोर को
তুমি রে দাদা আমার কি ভাবে কেউ না বনদেবী তুমি যেখানে থাকো না তুমি আমার সর্বকে এসো মা এই বাঘের হাত থেকে আমার বাঁচাও তুই জানি না আমি হলাম মনসার দাসী 6 মাস থাকেন জলবাসী আমার এই কুমণ্ডলের জল তোর দিয়ে এই পাশার করে রাখলাম বেউলা ভাসিল রে ওই না দুঃখের সাগরে আর গাঙ্গুরার জল হইতে রে মান্দাস চলে বহু
দেখতে দেখতে নেতে ঘটে চলে আসলাম, আমি এই মন্দাস বন্দি করলাম। মাসিমা, কে রে মা তুই? ও মাসিমা, আমি তো বেহুলা, তুমি আমার চিনতে পারছো না? বেহুলা? হ্যাঁ। তা এখানে কি করছিস তুই? ও মা, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও না মা। আমি তোর স্বামীকে বাঁচিয়ে দেবো? হ্যাঁ মা। না বাবা, আমি তোর স্বামীকে বাঁচাতে পারবো মা, আমার স্বামী ছাড়া যে আর কেউ নেই মা, দাও না মা, আমার স্বামীকে বাঁচিয়ে দেবে। বেশ, তোর স্বামীকে বাঁচিয়ে দিতে হবে? তাহলে তুই ওখানে দাঁড়া, আমি দেবতাদের বসন খেয়েছি, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। তুমি ওই দেবতাদের বসন করছো, ওই বসন আমার একটা দাও না, আমি খেতে দেখি কেমন বসন পরিষ্কার। না বাবা, এই দেবতাদের বসন আমি তোকে দিতে পারবো না। মা, যদি এদিক ওদিক হয়ে যায় দেবতা আমাকে গদ্দান নেবে, যে বসন আমি তোকে দিতে পারবো না। মা, আমি যদি ভুল করে খেতে থাকি তুমি পুনরায় আবার খেতে নিও মা। ঠিক আছে, এত করে বলছিস যখন, তাহলে আমি তোকে বসন দিচ্ছি, তুই বসন কাজ। দেবাদের মহাদেবের বসনটা তুই কাজ, আর আমি পার্বতীর বসন কাজ। আরে নে তোর পানি কাপড় কাছে খারে আর জলে, আরে বেউলা ধরে কাপড় কাছে শুধু গঙ্গা জলে। তোমার বসন মা। বেশ, তাহলে আমি আগে যাচ্ছি, তুই আমার পিছনে চলে আয়। বেশ মা। এত বিলম্বে কোনো দেরি হয় নাই, আজকে এত বিলম্বের কারণ? আমি এসে গেছি তোমার বসন নিয়ে পিতা, এই নাও পিতা। এখানে তো নিত্য নিত্য বসন ধৌত করে তুমি, কোনোদিন দেখি না এত উজ্জ্বল, আজ কেন এত উজ্জ্বল বলতে পারো না তো? ও পিতা, আমি তোমার বসন আমি খেয়েছি, আমি যারা প্রতিদিনই বসন কে কাছে পিতা। নেতো, মিথ্যা কথা বলো না নেতো, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো নেতো। পিতা, আমি তো বলছি পিতা, এই বসন আমিই খেয়েছি পিতা। নেতো, আজ তুমি যদি আমার কাছে মিথ্যা কথা বলো তাহলে জানিব চরম অভিশাপ। তুমি আমাকে অভিশাপ করে না পিতা, এই বসন আমার এক বন্ধু কেটেছে পিতা। নেতো, তোমার বন্ধু মানে আমার দিদি ভাই, একটিবারের জন্য আমার দিদি ভাইকে দেখবো, আমি দেখতে চাই। পিতা, আমার বন্ধুকে আমি তোমার কাছে দেখে আনছি দাদা। প্রণাম দাও।
তব চরণে দাদু। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার হাতের শাখা শীতের সিঁদুর উজ্জ্বল হয়ে দাদু, আমি এরকম আশীর্বাদ চাই না দাদু। কি তুমি এই আশীর্বাদ কেন দিলে দাদু আমার? কি হয়েছে তোমার? ও দাদু, আমার স্বামী যে মারা গেছে দাদু। তোমার স্বামী মারা গেছে? তোমার শীতের সিঁদুর উজ্জ্বল হয়ে জ্বলছে, তুমি বলছো তোমার স্বামী মারা গেছে? ও দাদু, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও দাদু। বলতে পারো দিদি ভাই, তোমার স্বামী কিভাবে মারা গেছে? ও দাদু, আমি যে বাসর করি প্রতিহারা হচ্ছি দাদু। এই দিদি ভাই, তোমার যখন আমি আশীর্বাদ করেছি তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেবো, বলতে পারো তোমার স্বামী কেমন ভাবে মারা গেছে? ও দাদু, আমার স্বামী যে বাসর ঘরে সর্বরক্ষণ করেছে দাদু। এই দিদি ভাই, ক্ষণে কালের জন্য অপেক্ষা করো, আমি এই মুহূর্তে মনস্কামকে রেখে তোমার স্বামী প্রাণ ফেরাবার ব্যবস্থা করছি। মনসা, এই মুহূর্তে তুমি আমাদের দেবসভা মাঝে এসো। পিতা গো, মনসা, আমাকে তুমি স্মরণ করেছো পিতা? হ্যাঁ মনসা, আমি তোমাকে কেন রেখেছি জানো মনসা? কেন পিতা? তুমি নাকি লোক বেহুলার পতিকে লৌহ বাসর ঘরে তোমার সব পাঠিয়ে দর্শন করেছো। পিতা গো, এ কথা সত্য পিতা। আমি ওই লক্ষিন্দরের দংশন করেছি আমার কালিনী, কিন্তু কেন কেন ওর স্বামীকে খেয়েছি তুমি জানো না? তুমি তো সব জানো। বেশ, আমি পূজা দিতে গিয়েছিলাম আমার শ্বশুরের কাছে, কিন্তু আমার পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমার মস্তকে হেনতালে রাখা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আজ যে আমি বেহুলাকে কথা দিয়েছি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো, তাই বলছি মনসা, তুমি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। পিতা গো, আমি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারি যদি ও আমার ওর শ্বশুর হাত থেকে পূজা আদায় করে দেয়, তাহলে তাহলে আমি ওর স্বামীকে বাঁচিয়ে দিয়ে দেবো। বেহুলা, 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 দাদু গো, আমি এই দেবসভায় কথা দিচ্ছি, আমার মা যদি আমার স্বামীকে বাঁচিয়ে দেয়, আমার শ্বশুরের হাতে থেকে আমার মায়ের পূজা দেবো দাদু। পিতা গো, আজ যে বেহুলাই দেবসভায় কথা দিয়েছে তুমি ওর স্বামীর প্রাণ ফিরে দাও, ওর শ্বশুরের হাত থেকে পূজার আদায় করে দেবে মনসা। বেশ পিতা বেশ। বেহুলা, আজ তোমার স্বামীর কঙ্কাল দেহটা নিয়ে এসো, আর এই কুমণ্ডলে করে জল নিয়ে এসো, আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেবো। পিতা গো, মনসা, আজ আমি তোমার কথা মতো ওর স্বামীকে প্রাণ ফিরে দেবো। তাহলে আসছি মনসা, আমি এখন আসছি মনসা। মাগো, আজ লক্ষিন্দরের প্রাণ বাঁচানো হচ্ছে, যদি মাতার কেশ বাঁধা থাকে মাগো, আপনারা মাথায় কেশ খুলে বসেন। আর চিত্রা বসন দেবী কঙ্কাল রাখিল, আর জলে পড়ে পাতা দেবী হাতটা মন্দ। আর চিত্রা বসন দেবী কঙ্কাল রাখিল, জলে পড়ে পাতা দেবী আত্মা মন্দ। বসন দেবী কঙ্কাল রাখিল, আর জলে পড়ে পাতা দেবী আত্মা মন্দ। ও বিষায় গোয়া লক্ষ্মীন্দরে রঙের বিস্মা
বলো মা। এই খুলে দাও। আর তোমার স্বামীর হাঁটু চাকরি কিবা হয়েছে? ওগো মা, আমার স্বামীকে নিয়ে যাওয়ার কালে ওই বোয়াল মাঝামাঝি করতে পারে। বেশ, সেই হাঁটুর চাকরি তুমি কি নিয়ে এসেছিলে? ওগো মা, তোমার নাম স্মরণ করে আমি যে বন্দি করেছিলাম না, বেশ, ওই হাঁটুর চাকরি আমার কাছে দাও, আমি এই মুহূর্তে হারে হারে ঘুরে দেবো। এই নাও মা। আর কোন কোন সরলা বেশ নামে ধীরে ধীরে বেহুলা, বলো। তাহলে আজ তোমরা এই মুহূর্তে তোমরা দেশে ফিরে চলে যাও। ওগো মা, আমার ৬ ভাসুরের প্রাণ নিয়েছিল মা, সেই ৬ ভাসুরের প্রাণ ফিরিয়ে দাও মা। বেশ, সপ্ততলী বিয়ে করেছিল এই কালিদায়ের মাঝে মা, এই সপ্ততলী তুলে দাও মা। বেশ বাবা, আজ তোমার ছোট ছোট দাদা যে হারিয়ে গেছি, আমি ছোট দাদাকে প্রাণ ফিরিয়ে দিলাম। আর তোমার যে সপ্তডিঙ্গা অর্জিত হয়েছিল, আমি সপ্তডিঙ্গা আবার ফিরিয়ে দিলাম। তোমার রাজ্যে যা যা হারিয়ে গেছে, আমি সবাইকে প্রাণ ফিরিয়ে দিলাম। বলে তো পারো মা, ৬ মাস ৬ দিনে জলে ভেসে এসেছি, আজ তোমার দ্বারে মাগো, তুমি বলো মা, আমরা কেমন করে ফিরে যাবো সেই? ওরে বাবা লক্ষ্মীন্দর, তোমরা এই মুহূর্তে ৬ মাস ৬ দিনের যে পর, আমি এক নিমিষে তোমরা ডিঙ্গা বাড়িতে বাড়িতে চলে যাও। তুমি তো মমতা মহিমা, তুমি আমাদের বারবার করে দাও মা, আশীর্বাদ করো মা, যেন আমরা ফিরে যেতে পারি, তোমার পূজা যেন প্রচার করতে পারি। বেশ বাবা, আজ আমার সাথে চলো এই মুহূর্তে। চলো যাই গোপা মহাদেশে, দেশের ছেলে দেশে ফিরে ছেলে
স্বামী গো, ওগো প্রিয়া, দেখতে দেখতে চাপাতলার ঘাটে আসলাম। ও গো স্বামী, আমি অনেক দিন থেকে আমার মায়ের দেখিনি, বলো না স্বামী একবার দেখে আসবো? বেশ, তাহলে তুমি কেমন বেশি যাবে? ওগো স্বামী, আমি এই মুহূর্তে যোগী নিঃশ্বাস সেজে আমার মায়ের দেখতে যাবো স্বামী। তুমি যদি নিঃশ্বাস সেজে চলে যাও তোমার মায়ের গৃহেতে, আর এই মেলানের ভার নিয়ে আমরা ছাড়ি দাদা আরে আমি নিজেই ভক্ষণ করি। ও মা ভিক্ষা দে মা অবলা, আজ যেদিন সেজেছে তরি বেহলা। ভিক্ষা দে মায়া, ভিক্ষা দে মায়া, স্বামী গো, আমি ফিরে এসেছি স্বামী, এই মুহূর্তে চলে যাব তোমার পিতার আলা স্বামী। তাহলে তুমি কেমন বেশি যাবে? ওগো স্বামী, এখন আমরা কি বেশে যাবো জানো? ডমডমিনীর বেশ ধরে। বেশ, তাহলে যাও লক্ষ্মীর বেজনি বিক্রি করতে করতে চলে যাবো স্বামী। তাই স্বামী যাচ্ছি। আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নেবি লয়া, আমার লক্ষ্মীর বেজনি লখাই, বধুমাতা, পিতা গো, তোমরা যখন সবাই ফিরে এসেছো, লখাই একটি বারের জন্য শুধু আমার বুকে ফিরে এসো লখাই। না পিতা, ওগো পিতা, যে আশা বক্ষ নিয়ে আছে তুমি আমাকে বলছো তোমার বুকে যেতে, আমি যে যেতে পারবো না পিতা। ওগো পিতা, শুধু একটি কারণে, একটি সত্যের জন্য আমি তোমার কাছে যেতে পারবো না পিতা। আজ তুমি একথা বলতে পারলে লখাই, তুমি আমার বুকে ফিরে আসবে না? জানি পিতা, জানি তোমার রাজত্বের মধ্যে তোমার বুকে আমি তো ফিরেই যাব বলে এসেছি পিতা, কিন্তু শুধু একটি কারণই আছে পিতা। যদি তুমি আমার মা মনসা মায়ের চরণে যদি একটি বার ওই জবা দাও, যদি তবেই আমি যেতে পারবো তোমার পক্ষে। কোনো দিনের জন্য নয়, যাবো আমরা চলে সেই দেব সবার মাঝে। লখাই,
আর তোমাকে হারাতে আমি চাই না। আমি যে অহংকার অভিযাত্রা, আমি যে সব কিছু শেষ করেছি, আজ যখন আমি তোমার বুকে ফিরে পেয়েছি, আমি চাই না তোমাদেরকে আর হারাতে। বুধুমাতা, আমি যখন তোমার সাথে কথা দিয়েছি, কিন্তু আমার একটি শর্ত আছে লেখায়। কিবা শর্ত বেটা? যে হস্তে দেই মোর দেব শুলপারে, সে হস্তে কেমনে দেব তোমার মায়ের পিতা? কেন মরে তুমি করে চিন্তা? ডান হস্তে বাকার, বাম হস্তে বারকা। তুমি বাম হস্তে পেছনে ঘুরে আয়ত্ত নেন, তুমি আমার মার চরণে বোঝা দাও সত্য কথা। আমি রাজি করিয়ে নেব, কিন্তু তুমি এই চার মুখে শুধু একটি বারের জন্য মা মা যদি বলে রাখো, তাতেই মা হইবে সন্তুষ্ট পিতা। কিন্তু আরো একটি কথা। কি বলবো? তোমার কাছে আছে ওই হেমতাল জ্যেষ্ঠ। ওই হেমতাল জ্যেষ্ঠ যতক্ষণ করবে ততক্ষণে আসিতে পারবে না আমার মা ওই ঘটেতে। লখাই, তোমার মা এই হেমতাল জ্যেষ্ঠ খুবই ভয় পায়। হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমি আগুনে নিক্ষেপ করব। বেশ, তোমার মাকে দেবী ঘাটে আসতে হলো জানালে। বেশ, আমি এখনো বলছি। কমিটির যে সমস্ত সদস্য এবং সেক্রেটারি ক্যাশিয়ার মহাশয় যদি থেকে থাকে, তাহলে মা দেবীঘাট পুজো হবে, আপনারা এসে অঞ্জলি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেবীঘাটে পুণ্যার্থে 101 টাকা দিয়ে দেবীঘাটের কাছে দিয়ে দিন। সমস্ত দর্শক মন্ডলী জানাই, যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে চাও আমাদের আসনে চলে যাবে। যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে চাও আসলে মাঝে চলে যাবে। মাগো, আমি যে অজ্ঞান অজ্ঞাত, আমি যে মন্ত্র তন্ত্র কিছুই জানি না জননী। হে প্রভু শঙ্কর, সারাটা জীবন সুযোগ তোমার চরণে অঞ্জলি না দিয়ে আমি যে জলবর্ষ করিনি শঙ্কর। এই অধম সন্তানে তুমি কৃপা করো প্রভু শঙ্কর। সর্বপ্রথমে তোমার চরণে অঞ্জলি দিয়ে তারপর মাকে করিব দেবী জ্ঞান শিকার। দেবী ঘটে, দেবী ঘটে, দেবী ঘটে যাও, দিতে হবে। হে প্রভু শঙ্কর, এই অধম সন্তানের তুমি কৃপা করো শঙ্কর। ओम शिवाय नमो नमः। ओम शिवाय नमो नमः। ओम शिवाय नमो नमः। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वोत्तमसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। ओम श्री 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 विनाशनाय शक्ति भूते शनातने नमस्ते।
साक्षात् परम ब्रह्म ओम तस्मै श्री गुरुभ्यो नमो नमः ओम जाने सर्वभूतेषु मध्ये लोके समस्तं नमोदस्यै 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 नमो नमः जाने सर्वभूतेषु मया लोके समस्तं नमोदस्यै 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 नमो नमः जाने सर्वभूतेषु नित्यानंदे समस्तं नमोदस्यै 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 नमो नमः जाने सर्वभूतेषु हन्तिरूपे समस्तं नमोदस्यै 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 नमो नमः जाने सर्वभूतेषु छायारूपे समस्तं नमोदस्यै 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 नमो नमः हे कृष्ण वरदाशन्नो दीनबन्धो जगद्पते वेदशब्दवन्तो गानवन्तो नभास्ते ओम बाबावतमवतमवजन्मवान् तायिवनवन्नकर्तं सर्वपापहरं ओम वासुदेव दैवज्ञानन्दजय अशोके शास्त्री गोविन्दाय नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमस्ते पुरुषोरिवादा भुवनिवासजिस्तथा जयदारुणिकोटि देवी गुणशालेवी नमो नमः ओम नमस्ते पुरुषोरिवादा भुवनिवासजिस्तथा जयदारुणिकोटि देवी गुणशालेवी नमो नमः ओम नमस्ते पुरुषोरिवादा भुवनिवासजिस्तथा जगद्धारिणी देवी 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 मनसा देवी जननी আমি যে অজ্ঞান অজ্ঞাত মন্ত্রতন্ত্র কিছুই জানি না এই অদম সন্তানের তুমি কৃপা করো জননী তোমার চরণে তুমি আমাকে ঠাই দাও চন্দ্রধর আজ তোমার পূজায় সন্তুষ্ট তাই বলছি এই যে পৃথিবী রাজা চন্দ্রধর তাই চন্দ্রধর আজ থেকে তুমি হলে চাঁদোয়া তুমি থাকিবে দেবতাদের মস্তকের ওপর সেই অদম সন্তানের কোনো জ্ঞান নেই আমি যে অজ্ঞান জননী চন্দ্রধর আপনি চরণে ঠাই দিয়েছে কিন্তু জননী আমার এই পুত্র লখাই মা বেহুলাকে আমি কি ফিরে পাবো না মা চন্দ্রধর এই লক্ষিন্দর বেহুলা আজিরা ওই স্বর্গপুরে উষা অনুরোধ তাই যে নৃত্য বন্ধ হয়ে আছে স্বর্গপুরে আজ আমরা নিয়ে যাব এই দুজনকে নিয়ে যাবো এই স্বর্গপুর মাঝে বুঝতে পারছি কিন্তু জননী একটাই তোমার কাছে কামনা করি আমার মা বেহুলা আমার লখাইকে যেন আগের জন্মের সন্তান সন্ততিরূপে পায় তোমার কাছে এইটুকু আমি কামনা করি জননী এই চন্দ্রধর তোমার আশা পূর্ণ হবে আজ তোমার আশীর্বাদ করছি তোমাদের মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক নমস্কার মাগো আমাদের মনুষ্য গান